সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে আমরা রিভিউ করব অস্টকল এম এই ওষুধটি নিয়ে। তো এই ওষুধটি খাওয়ার নিয়ম, কিভাবে খাবেন এবং কাদের জন্য উপযোগী, আর কারা এই ওষুধটি খাওয়া থেকে বিরত থাকবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আর চ্যানেলে যারা নতুন সদস্য আছেন তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য, কেননা আমরা আমাদের এই চ্যানেলটিতে নিয়মিতভাবে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সহ গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউগুলো প্রতিনিয়ত আপডেট দিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, অস্টকল এম, যার মূল উপাদান হচ্ছে ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং মিনারেল, তো এই তিনটি উপাদানে সম্মিলিতভাবে তৈরি করা হয়েছে একটি ঔষধ যার নাম হচ্ছে অস্টকল ডি। তো প্রতিটি কৌটা বা এরকম সাইজের একটি কৌটা, যেটিতে 30টি ট্যাবলেট আছে, এরকম 30টি ট্যাবলেটের বাজার মূল্য হচ্ছে 210 টাকা। তো এই ওষুধটি মূলত ব্যবহৃত হয় যাদের অস্থিমজ্জা দুর্বল বা অস্থিমজ্জা সবল করার ক্ষেত্রে, দাঁত শক্তপোক্ত করার ক্ষেত্রে, হৃৎপিণ্ড শক্তিশালী এবং হৃৎপিণ্ড সুস্থ রাখার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এছাড়াও মাংসপেশি ও স্নায়ু গঠনের সহায়তায় এই ওষুধটি নির্দেশিত। এছাড়াও অস্থির বৃদ্ধি, গঠন এবং অস্টিওপোরোসিসের প্রতিরোধ ও চিকিৎসার ক্ষেত্রে এই ওষুধটি সমানভাবে নির্দেশনা দেওয়া হয়ে থাকে। তো প্রাপ্তবয়স্ক যে সমস্ত ব্যক্তি আছেন তাদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দৈনিক 2 বার খেতে বলা হয়েছে, সকালে এবং সন্ধ্যায় অথবা রাত্রে, অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি আপনাকে সেবন করতে হবে। বিভিন্ন কারণে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে। আপনার ডাক্তার আপনাকে যেভাবে খাওয়ার পরামর্শ দিবেন সেভাবেই আপনাকে ওষুধটি সেবন করতে হবে, কেননা একজন ডাক্তার আপনার সার্বিক সকল বিষয় বিবেচনা করে তারপর সে ওষুধটি খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন। সুতরাং ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ওষুধ খাওয়াই সঠিক সিদ্ধান্ত বলে গণ্য হবে না। তো এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন পরিপাকতন্ত্রের সমস্যা হতে পারে এবং কোষ্ঠকাঠিন্য হতে পারে। তো গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এই ওষুধটি খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে, সেজন্য গর্ভবতী এবং স্তন্যদানকালীন মায়েরা এই ওষুধটি অনায়াসে খেতে পারেন, তবে অবশ্যই খাওয়ার পূর্বে ডাক্তারের পরামর্শ প্রয়োজন আছে। তো বন্ধুরা, এই ওষুধটির প্রস্তুতকারক এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। তো এই ওষুধটি সম্পর্কে যদি আরও কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। আর চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।